গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে ধরতে পারি নাই আমরা। আমাদের ভিতরে খচবচ করে সে আবার বক্তব্য দিতে আসে। শেখ হাসিনা যতবার বক্তব্য দেবে অতবার তার একটা করে আস্তানা আমরা গুড়িয়ে দেব। 585 জন আওয়ামী দোসরকে জামিন দিয়েছে বিচারকরা। ছাত্রদের বিক্ষোভ, সেটা ধানমন্ডি কেন্দ্রিক কেন হলো? কষ্টের পরে স্বস্তি আসে। খচবচ খচবচ করছে। গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে ধরতে পারি নাই আমরা। আমাদের ভিতরে খচবচ করে সে আবার বক্তব্য দিতে আসে। শেখ হাসিনা যতবার বক্তব্য দেবে অতবার তার একটা করে আস্তানা আমরা গুড়িয়ে দেব। স্পষ্ট হিসাব। খুনি আবার এসে বক্তব্য দেবে। যে সকল মিডিয়া তার বক্তব্য প্রচার করছে আমরা সাবধান এবং সতর্ক করছি, আমাদেরকে রাগান্বিত করবেন না। আমাদের ভাইরা মারা গেছে, শেখ হাসিনা হত্যা করেছে, তার বক্তব্য আবার শোনাবেন, এইটা আমরা সহ্য করব? এটা হতে পারে না। আমরা সকল মিডিয়াকে সাবধান করছি, সতর্ক করছি। আজকে রাতভর উৎসব, কষ্টের পরে আমাদের একটু স্বস্তি পাচ্ছি আমরা। যেদিন শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবো সেদিন সত্যিকারের স্বস্তি পাবো আমরা, এবং এই স্বস্তি দেশবাসী উপভোগ করবে। আওয়ামী লীগের যেসব লোকজন আছে আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের নতুন করে রাজনীতি করার এখানে সুযোগ কম। কারণ আপনাদের নেত্রী গণহত্যায় অভিযুক্ত। আপনারা পথে পথে নৈতিকভাবে বাধাগ্রস্ত হবেন, এটা সুযোগ পাবেন না আপনারা। আপনারা খুব সাফার করবেন। দেশের মানুষ অনেক আবেগী, তাই আপনাদেরকে কিছু করছে না। ঠিক আছে, আপনারা যদি এই আবেগকে মূল্য না দিয়ে মাস্তানি করেন। আর আওয়ামী লীগের ক্ষেত্রেও জানে রাখতে হবে, আমরা তো যেই স্পেসটা দিচ্ছি ওরা কিন্তু সুযোগ পাইলে ওই স্পেস দেবে না। ওরা সেই প্রতিহিংসা নেবে। ওরাই গণহত্যা করলো, ওদের 20টা মানুষও মরলো না, ওরাই আবার প্রতিহিংসা নেওয়ার কথা বলে। এটা আওয়ামী লীগের লেজ সোজা হবে না। সুতরাং আমাদেরকে আমাদের কাজ করতে হবে। আমরা এখন থেকে আর কোনো ছাড় না। 585 জন আওয়ামী দোসরকে জামিন দিয়েছে বিচারকরা। কারা কারা দিল, কোন ম্যাজিস্ট্রেট বিচারক দিল, আমরা খুঁজতেছি, লিস্ট করছি। তাদের কাছে আমরা পৌঁছে যাব। দরজায় গিয়ে টক 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 করবো আপনারা, তখন বুঝতে পারবেন আপনারা। আপনারা সারাক্ষণ আতঙ্কে থাকেন যারা যারা এই জামিন দিয়েছেন, আমরা আপনাদের জন্য হাজির হব ভয়ঙ্কর হিসেবে। একটু জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে যে সকল আওয়ামী লীগের লোকজন লুকিয়ে রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে এই এটা যে তো রাজনৈতিক শোনেন, বিষয়গুলো, তাদের বর্তমান যে পলিসিটা কাজ করেছে এই পলিসিতে ওদেরকে জামিন দেওয়া হচ্ছে। গতকালকেও একজন এমপি জামিন পেয়েছে। কেন এখন ওদেরকে জামিন দিতে হবে? এখনো সুস্থই হয়নি আমাদের ভাইরা, এখনই জামিন দিয়ে দিচ্ছে। 585 জনকে জামিন দিয়ে দিয়েছে, মস্করা নাকি? এগুলো আমাদের সাথে তামাশা করতেছে, আমাদের সঙ্গে শত্রুতা করতেছে, ষড়যন্ত্র করতেছে। এগুলো ডিভাইড অ্যান্ড রুলস পলিসি খেলার জন্য এগুলো করছে। আমরা এগুলো নিন্দা জানাই, এবং আমরা ঐক্যবদ্ধ আছি যে কোনো সংকটের জন্য। সবাই মিলে আমরা এটা প্রতিহত করব। সুতরাং যারা এগুলো চিন্তা করছে এখানে আবার শয়তানি করবে, এগুলো আমরা দেখব।